সিএএ তে নাগরিকত্ব দেবার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার প্রস্তাব দিয়েছিলেন তথাগত রায়। আর সেই সূত্র ধরেই এবার তথাগত রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হয়েছে দেশ জুড়ে। উদ্বাস্তু এবং মতুয়া সম্প্রদায়ের একাংশের দাবি মেনেই এই আইন করা হয়েছে বলে দাবি বিজেপির। মতুয়া সম্প্রদায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথাগত রায়ের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। মঙ্গলবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে এই অভিযোগ দায়ের করেছেন। রবিবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তথাগত দাবি তুলেছিলেন নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক। জানিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। অভিযোগ কপিতে তিনি লিখেছেন, নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছিলেন বিজেপি নেতা তথাগত রায়। তার এহেন মন্তব্য মতুয়া ধর্মাবলম্বীদের জন্য অপমানজনক। গত রবিবার 17 মার্চ সকাল 9:19 নাগাদ এই টুইটটা করেছিলেন তথাগত রায়। এই মুহূর্তে সেই টুইটটাই আপনাদেরকে দেখাচ্ছি। সেই টুইটে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন বলে দাবি করেছেন মমতা ঠাকুর। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে 11 মার্চ নাগরিক সংশোধনী আইনের রুলসের বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের একাংশের মানুষের দাবি মেনেই এই নতুন নাগরিকত্ব আইন করা হয়েছে বলে দাবি করে বিজেপি। পাল্টা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে সিএএ চালু করতে দেবে না বলে স্পষ্ট করে দিয়েছেন। আর সেই আইন কার্যকর করা নিয়ে বিতর্কিত টুইট করেন তথাগত রায়। সেই মন্তব্যের জেরেই তার বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তথাগত মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি বলেন, তথাগত রায় দুবারের রাজ্যপাল ছিলেন। তিনি টুইট করেছেন, বাঙালিদের পুরুষাঙ্গ পরীক্ষা করা হবে, নাগরিকত্ব নিতে লিঙ্গ পরীক্ষা করতে হবে। ধিক্কার জানাই, আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। শুনাই কি বলছেন মমতা বালা ঠাকুর। মানুষ এত বড় নোংরা হতে পারে, এই যে চিন্তা ভাবনা যে লিঙ্গ তাকে পরীক্ষা দিতে হবে, এবং টুইট করছে একজন শিক্ষিত মানুষ, বিজেপি দুবারের রাজ্যপাল ছিল, উনি এটা বাঙালিদের যে তাদের প্রসঙ্গ তাদের পরীক্ষা করতে হবে, তারা হিন্দু না মুসলমান তাই করে নাগরিকত্ব নিতে হবে, সেটা টুইট করে আজকে বলছে। আমি ধিক্কার জানাই যে এই ধরনের মানুষ পৃথিবীতে আজকে তারা এত নোংরায় নিচে নামতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ, সেখান থেকে আমরা সারা পশ্চিমবাংলা এটাকে নিয়ে আমরা আন্দোলন গড়ে উঠাবো। তার কারণ হচ্ছে যে এত অপমান, যে নাগরিকত্ব নেওয়ার জন্য আজকে তাদের উলঙ্গ করে তাদের পরীক্ষা দিতে হবে। এটা আমরা জানি না যে কোন ভারতবর্ষে আমরা বাস করছি বা আগামীতে ভবিষ্যৎ আমাদের কী হতে পারে। এবার আমি মনে করি যে সমগ্র বাঙালি সমাজ আমার মতো সমাজ গর্জে উঠুন। এরপরই পাল্টা পোস্ট করেন তথাগত রায়। তিনি লিখেছেন, সাধারণের জ্ঞাতার্থে জানাই, শ্রীমতী মমতা বালা ঠাকুর আমার নাম গাইঘাটা থানায় একটা নালিশ করেছেন। ইংরেজি ভাষায় সেটার মানে বুঝবার বা বোঝাবার চেষ্টা না করে এখানে পোস্ট করে দিচ্ছি। আমি ওকে প্রশ্ন করেছি, আমার প্রস্তাবে মতুয়াদের স্বার্থ কিভাবে বিঘ্নিত হচ্ছে একটু দয়া করে জানান। 24 ঘন্টা অপেক্ষা করব, এর মধ্যে না জানালে যা কর্তব্য তাই করব। সিএএ আবহে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় নিজের এক হ্যান্ডেলে একটি পোস্ট করে মন্তব্য করে লেখেন, পুরুষের খতনা করা হয়েছে কিনা তা পরীক্ষা করা বড় কথা। সিএএ সম্পূর্ণরূপে মুসলমানদের নাগরিকত্ব প্রদান থেকে বাদ দেয়, তাই সন্দেহের পরিসরে এই পরীক্ষাটা সম্পূর্ণ প্রযোজ্য। টুইটে তথাগত রায় আরও লিখেছিলেন, অনেক বছর আগে যখন আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সময় সমস্ত পুরুষ ছাত্রের মেডিকেল পরীক্ষা করা হয়েছিল, একজন পুরুষ ডাক্তারের সামনে আমাদের পোশাক খুলতে হয়েছিল। খতনা করা হয়েছে কিনা তা খুঁজে বের করার জন্য নয়, তবে হাইড্রোসিল অর্থাৎ পুরুষাঙ্গে কোনো প্রকার ফ্লুইড জমেছে কিনা
সেটা আছে কিনা দেখার জন্য কেউ কখনো আপত্তি করেনি। তবে এখন কেন? এরপরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করা হয়। তথাগত রায়ের এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে এবং সেই পোস্টে লেখা হয়েছে যে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথাগত রায়ের ঘটনার ওপর ভিত্তি করে একজনের ধর্ম নির্ধারণের জন্য ক্লিনিক্যাল পরীক্ষা করা উচিত এবং সেই অনুযায়ী নাগরিকত্ব দেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন। এই ভয়ঙ্কর প্রস্তাবটা বিজেপির রক্ষণশীল মনোভাব এবং বিষাক্ত সংস্কৃতির উদাহরণ দেয়। একটি সভ্য সমাজে এই ধরনের বৈষম্যমূলক এবং অমানবিক মন্তব্যের কোনো জায়গা নেই। সোমবার 11ই মার্চ রাত থেকে দেশ জুড়ে লাগু হয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। এদিন সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টা জানিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে সিএএ নিয়ে ঘোষণা হতে পারে জেনে তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, আইন পাশ হবার 4 বছরের বেশি সময় লেগে গেল। এটা রাজনৈতিক পরিকল্পনা, বিজেপির এটা কাজ ভোট এলেই সংবাদ মাধ্যমকে খবরটা আগে খাইয়ে দেওয়া, তারপর সেটাকে মানুষের কাছে নিয়ে আসা। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাতে শুরু করেছে যে রাতের মধ্যেই নাকি সিএএ আসবে। আইন পাশ হবার পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। নির্বাচনের সময় এটা করার প্রয়োজন পড়ল, তার কারণ এটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম আসলে আইনটা কি করেছে, যে রুলসটা করেছে তাতে কি বলা আছে। পুরোটা দেখার পর, রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত হাবড়ার মিটিং থেকে বলবো। একই সঙ্গে মমতা জানিয়ে দেন এনআরসি কোনো মতেই চালু হবে না রাজ্যে। আরেকবার শোনাই কি বলেছেন মমতা বালা ঠাকুর। মানুষ এত বড় নোংরা হতে পারে, এই যে চিন্তা ভাবনা যে লিঙ্গ তাকে পরীক্ষা দিতে হবে এবং টুইট করছে একজন শিক্ষিত মানুষ, বিজেপি দুইশের রাজ্যপাল ছিল উনি, এটা বাঙালিদের যে তাদের প্রসঙ্গ তাদের পরীক্ষা করতে হবে, তারা হিন্দু না মুসলমান তাই করে নাগরিকত্ব নিতে হবে, সেটা টুইট করে আজকে বলছে। আমি ধিক্কার জানাই যে এই ধরনের মানুষ পৃথিবীতে আজকে তারা এত নোংরায় নিচে নামতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ, সেখান থেকে আমরা সারা পশ্চিমবাংলা এটাকে নিয়ে আমরা আন্দোলন গড়ে উঠাবো। তার কারণ হচ্ছে যে এত অপমান, যে নাগরিকত্ব নেওয়ার জন্য আজকে তাদের উলঙ্গ করে তাদের পরীক্ষা দিতে হবে। এটা আমরা জানি না যে কোন ভারতবর্ষে আমরা বাস করছি বা আগামীতে ভবিষ্যৎ আমাদের কি হতে পারে। এবার আমি মনে করি যে সমগ্র বাঙালি সমাজ আমার মতো সমাজ গর্জে উঠুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।